নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে দেখলে কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা থেকেই সৃষ্টি হয় রাগ এবং ক্ষোভ। তবে এর কিছুই নেই পরমার মধ্যে। পরমার কখনোই সুদীপার উপর রাগ হয় না এই বিষয়টাতে। তবে সুদীপা যতবারই বিপদে পড়ে ততবারই পরমা সুদীপার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, আপ্রাণ চেষ্টা করে সুদীপাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এবারেও তাই হলো। ওই ইভেন্টে থাকা প্রত্যেকটা ক্যামেরাম্যানকে চিনত পরমা, কেননা এই ইভেন্টটা পুরোটাই সে নিজে অর্গানাইজ করেছে। আর এই জন্য সবটা প্রমাণ করার জন্য সে প্রত্যেকটি ক্যামেরাম্যানকে হাজির করলো। আর ওই ফটোগ্রাফার এসে সকলের সামনে সবটা স্বীকার করলো এবং সুদীপার কাছে মাফও চেয়েছে। ফটোগ্রাফার সকলকে বলে যে আমি এরকম একটি কাজ একজনের কথাই করেছি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা দেখতে পাই যখনই আদিত্য এবং সুদীপা একে অপরের একটু কাছাকাছি আসে, ঠিক তখনই আদিত্যের ফোনে একটা মেসেজ যায়, একটা ছবি পাঠানো হয় আসলে আদিত্যকে। ছবিটা হচ্ছে সেই ছবিটা যেই ছবিটা প্ল্যান করে তোলা হয়েছে। আসলে সুদীপা ওখানে ছিল যখন ছবিটা তোলা হয়, তবে সুদীপার অজান্তেই একটি নোংরা চক্রান্ত হয়ে যায় তার সঙ্গে। ছবিটা যখন সুদীপা দেখতে পায় তখন সুদীপা কিছুতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সুদীপা ভেবেই পায় না যে এমন একটি ঘৃণ্য কাজ কে করলো। আর ছবিটা দেখা মাত্রই তো আদিত্য প্রচণ্ড রেগে ফেটে পড়ে। আদিত্য হুঙ্কার দিয়ে সুদীপাকে বলে, কি এসব? এজন্যই কি আপনি সকলকে ফেলে গ্রিন রুমে এসেছিলেন? সুদীপা বলে, আপনি এগুলো কি বলছেন মিস্টার চৌধুরী? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরমা তখন এগিয়ে এসে আদিত্যের থেকে ছবিটা দেখে। ছবিটা দেখেই পরমা বুঝতে পারে ছবিটা কেউ আড়াল থেকে তুলেছে, আর এটা হয়তো প্ল্যান করে ছবিটা তোলা হয়েছে। কেউ আড়ালে দাঁড়িয়ে এই ছবিটা তুলেছে। পরমা তখন ইভেন্টে যতগুলো ফটোগ্রাফার আছে সকলকে ডাকে এবং তাদের সঙ্গে কথা বলে। পরমা ফটোগ্রাফারের সামনে গিয়ে তার পারিশ্রমিক দিয়ে বলে ওঠে, দয়া করে একটা সংসার ভাঙবেন না আপনি প্লিজ সকলের সামনে সবটা স্বীকার করুন সত্যিটা। আর ফটোগ্রাফারও পরমার কথা মতো সকলের সামনে এসে সত্যিটা বলে দিল। সুদীপা ভাবতেও পারেনি যে আসলে এমন কিছু হতে পারে। তাদের পেছনে কেউ এত বড় একটা চক্রান্ত করছে শুধুমাত্র তাদেরকে আলাদা করার জন্য। তবে এই ধারণাটা করতে পেরেছিল পরমা। পরমার বাস্তবিক বুদ্ধি অনেকটাই বেশি, কেননা সে তার প্রথম ভালোবাসাকে পায়নি। একটু ভুল বোঝাবুঝির জন্য সে তার প্রথম ভালোবাসাকে হারিয়েছে। তবে দোষ তো তার একারও ছিল না, দুজনেরই দোষ ছিল সমান। দুজনের ভুল বোঝাবুঝিতে আজকে এমন একটা অবস্থা। তো বন্ধুরা, পরমা যদি এইভাবে সুদীপাকে বাঁচায় তাহলে সেটা দেখতে আপনাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামতটি। আর ওই কৃষ্ণরাম ও রুডিকেও খুব শীঘ্রই পরমা সকলের সামনে এক্সপোজ করবে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এরকম নতুন সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।